দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে হবে। অগ্রাধিকার প্রথমে হলো আমাদের কারিকুলামকে প্রায়োরিটি দেয়, ওটাকে রিভিউ করা, আমাদের টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া, এই দুটি। আর what is the third mission we can think about it? Curriculum, technical development, getting students back into the classroom. The first priority, getting student in the classroom, create the environment. That is our first issue. Second হলো ওটা, থার্ড হলো ওটা। কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জোট সরকারের সময় আমরা এনটিআরসি করেছিলাম। এনটিআরসির মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে কন্ট্রোলে নিয়ে আসে। সার্বিকভাবে ইট ওয়াজ এ প্যাকেজ এবং ইট ওয়াজ ডান ডিউরিং দ্যাট টাইম। এটার পিছনে তখন কাজ করেছিলাম। কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। আমরা যেটা অপচয় হয়ে গিয়েছে বলেই শেষ হয়ে গেছে, ইটস নট ট্রু। এবং এগুলিকে আমরা রিইনভেস্টিগেট করব এবং পানিশেবল অফেন্স হলে সেগুলিকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন, এগুলি ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিয়া, ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজনস এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিয়া আমরা ইনক্লুড করেছিলাম। ওদেরকে আমরা রেগুলেটরি আনতে পারিনি মন্ত্রণালয়, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি, বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সময়, আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটরডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember. অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসিবল যেটা সেটা রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসিবল, বাট আমরা তাদের কিভাবে রেগুলেটরি আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব। 2001 সালের 11ই সেপ্টেম্বর আমরা শপথ নিয়েছিলাম এবং 2001 সালে সালমান এফ রহমানের পুস্তিকা নামক একটি হাউস থেকে বই দেওয়া হয়েছিল। জুলাই আগস্ট বই দিতে পারেনি 2001 সালে। আর আমরা 11 সেপ্টেম্বর শপথ গ্রহণ করার পরে 1 জানুয়ারি আমরা বই দিয়েছিলাম এবং তারপর থেকে 2006 পর্যন্ত আমাদের বই দেওয়াতে কোনো ব্যত্যয় ঘটেনি। অতএব উই আর ওয়েল এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্যাট, উই অ্যাড্রেসড আর্লিয়ার। অতএব এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে এটা আমি ভাবছিও না, এটা ভাববার বিষয় নয়। স্কুলের বিষয়টা হচ্ছে পারমিশন নিয়ে স্কুল করতে হবে এবং গভর্নমেন্টে ধরুন একটি স্কুল আপনি করলেন, এটা ফায়ার এক্সিট আছে কিনা, সেফটি সিকিউরিটি মেনটেন করা হয় কিনা, এগুলি তো খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো দেখতেই হবে। এই বিষয়গুলো দেখতে হবে কারণ এরা আমাদের সন্তান। তো এতদিন যা হয়েছে আমরা সেগুলি জানি না, তো এখন থেকে আমরা সেই বিষয়ে আমরা এগুলি নোট করে নিলাম। এমনও শিক্ষক রয়েছে আমার এলাকা যে তারা অবসর গ্রহণের করার পরে এ যাবৎ একটি করিও পায়নি। এটা একটা নিদারুণ দাবি, এই দাবিটি আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে এবং করবো ইনশাল্লাহ। আর এমপিও বৃত্তির ব্যাপারে আমরা মিটিং করে কিভাবে আমরা এটাকে করা যায় এবং গভর্নমেন্টের অ্যালোকেশন অফ দ্য বাজেটের উপর নির্ভর করে। তবে এখানে যদি দুর্নীতি কেউ হয়ে থাকে
তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারি। আমি আশা করছি যত তড়িৎ গতিতে সম্ভব এগুলি করা হবে, এবং করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও দেখা হবে, খতিয়ে দেখা হবে। আর শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতিতে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না, যদি কোনো মাস কোনো কারণে হয়ে থাকে সেটাও আমরা বের করব। আমাদের দেশে যেহেতু আমরা হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর এটা আল্লাহর বিশেষ রহমত, আশরাফুল মুখলুকাত আমরা পেয়েছি, সেই কারণে এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর হিসেবে অ্যাড্রেস করেছেন। আমরা বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে। অগ্রাধিকার প্রথমে হলো আমাদের কারিকুলামকে প্রায়োরিটি দেয়, ওটাকে রিভিউ করা, আমাদের টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া, এই দুটি। আর what is the third mission we can think about it? Curriculum, technical development, getting students back into the classroom. The first priority, getting student in the classroom, create the environment. That is our first issue. Second, ওটা, third, ওটা।